বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন বিএনপি বাংলাদেশকে ভারতীয় পণ্যের বাজারে রূপান্তরিত করেছিল। এই যে সিএনজি ট্যাক্সি চলে, এগুলো অবাধে আসা শুরু হয় কখন? বিএনপি যখন ক্ষমতায়। ওনারা ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন শুরু করেছেন, তারপর ওনাদের কারো কারো ঘরে ভারতীয় বউ আছে, আবার ওনাদের যাদের ভারতীয় বউ নাই তাদের বউরা আবার ভারতীয় শাড়ি পরে, ভারতীয় শাল পরে ছেলেরা। হ্যাঁ, তো ওনাদের তো দ্বিচারিতা, তো নিজের ঘরে ভারতের বউ, ভারতীয়, আমি কারো নাম উল্লেখ করতে চাই না, আমার কথাটা শেষ হোক। ভারতীয় শাড়ি পরে, তারপর ভারতীয় শাল পরে, আর ভারতীয় শাল পরে আন্দোলনে গিয়ে বলে ভারতের পণ্য বর্জন করো। এই ধরনের দ্বিচারিতা, এগুলো মানুষ হাসে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। যেকোনো একটা দ্বিপাক্ষিক সফরে তো সবসময় প্রায়োরিটি সেট করা থাকে। বাংলাদেশের এই চীন সফর আসলে প্রায়োরিটি কি? আমরা কি চাই? লোন থাকবে নাকি আওয়ার ডেভেলপমেন্ট, আমাদের প্রায়োরিটি আওয়ার ডেভেলপমেন্ট। মাননীয় মন্ত্রী আজকে রিজভী সাহেব বলেছেন যে সরকারের যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, এটা হাস্যকর কৌতুক ছাড়া কিছু না, যে সরকারের আসলে বিএনপির দুর্নীতির বিরুদ্ধে বক্তব্যটাই হাস্যকর এবং কৌতুক, কারণ তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামি, তাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনিও দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামি, এবং তারা যখন ক্ষমতায় ছিলেন তখন পরপর 5 বার দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। তারা যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, আমাদের অ্যাকশনগুলো নিয়ে প্রশ্ন তোলে, সেটিই বড় কৌতুক।